মৃত্যুর পর আত্মার সঙ্গে কি ঘটে এবং যমলোকে পৌঁছাতে কত সময় লাগে, এই বিষয়ে গরুড় পুরাণে উল্লেখ রয়েছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। গরুড় পুরাণ অনুযায়ী ঊর্জা বা আত্মা কখনোই নষ্ট হয় না, তা শুধু এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। আত্মা যখন শরীর থেকে বের হয় তখন তা ধোঁয়া বা কুয়াশার মতো থাকে। পুরাণে বর্ণিত আছে যে শরীর থেকে বের হয়ে আত্মা কিছু সময় অচেতন অবস্থায় থাকে এবং তখন সে খুবই দুর্বল থাকে। কিছু সময় পর আত্মা তার চেতনা ফিরে পেলে নিজের পরিবারের লোকজনদের ডাকতে থাকে, কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পায় না। ফলে আত্মাটি খুবই কষ্ট পায়। এরপর যমলোক থেকে দুজন যমদূত এসে আত্মাকে যমলোকে নিয়ে যাওয়ার জন্য আসে। যদি আত্মা আবার নিজের শরীরে প্রবেশ করতে চায় তবে যমদূতরা তাকে শরীরে প্রবেশ করতে বাধা দেয়। তারপর আত্মা মৃত্যুলোক ছেড়ে যমলোকে চলে যায়। গরুড় পুরাণে বলা হয়েছে, মৃত্যুর পর আত্মাকে যমদূতরা যমলোকে নিয়ে গিয়ে তার জীবনের পাপ পুণ্যের হিসাব দেখায়, কিন্তু আত্মা তখনও তার পরিবারের মায়া থেকে মুক্ত হতে পারে না। ফলে 24 ঘন্টা পর তাকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনা হয়। এরপর 13 দিন পর্যন্ত আত্মা পৃথিবীতে ঘোরাফেরা করে, নিজের কাছের মানুষদের ডাকতে থাকে, কিন্তু দেহ না থাকায় তার আওয়াজ কেউই শুনতে পায় না। তার দেহটি দাহিত হয়ে যায়, তাই সে সেখানে প্রবেশ করতে পারে না। এরপর আত্মার ইহজগতের টান ধীরে ধীরে কমে যেতে থাকে এবং একসময় সে পায়ে হেঁটে যমলোকের উদ্দেশ্যে রওনা হয়। যমলোকে পৌঁছাতে প্রায় 1 বছর সময় লাগে। পিণ্ডানি খাদ্যদান করার মাধ্যমে অর্থাৎ পিণ্ডদানের মাধ্যমে আত্মা যমলোকে পৌঁছানোর শক্তি পায়। তবে যার পিণ্ডদান হয় না তাকে যমলোকীরা টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং তার প্রচণ্ড কষ্ট হয়। মৃত্যুর পরবর্তী যজ্ঞ বা অন্ত্যেষ্টি নিয়ে শাস্ত্রে বলা হয়েছে, সূর্যাস্তের পর অন্ত্যেষ্টি করা হয় না, কারণ তখন স্বর্গের দ্বার বন্ধ হয়ে যায় এবং নরকের দ্বার খোলে। ফলে রাত্রিবেলা মৃতদেহ দাহ করলে আত্মা নরকে যেতে পারে। তাই সূর্যাস্তের পর মৃত্যু হলে মৃতদেহ বাড়িতেই রাখা হয় এবং তার পাশে কাউকে থাকতে হয়। গরুড় পুরাণ অনুসারে মৃতদেহ একা ফেলে রাখলে অশুভ আত্মা প্রবেশ করতে পারে, যা পরিবারের জন্য ক্ষতির কারণ হতে পারে। মৃতদেহ একা রাখলে পচন ধরতে পারে এবং তা অনুভব করা যাবে না। এছাড়া অসুরক্ষিত অবস্থায় থাকলে পিঁপড়ে বা অন্যান্য জীবজন্তু আক্রমণ করতে পারে। তাই মৃতদেহ কখনোই একা রাখা উচিত নয়। যদি কোনো ব্যক্তি পঞ্চক সময় মারা যান তাহলে তাকে পঞ্চক মৃত্যু বলা হয় এবং শাস্ত্রমতে ধারণা করা হয় যে 2 বছরের মধ্যে তার পরিবারের 5 জন সদস্য মারা যাবে। পঞ্চককাল বা পঞ্চক যোগ 5টি নক্ষত্রের একত্রিত হওয়ার সময়কালকে বলা হয়। পঞ্চক নক্ষত্র যথা ধনিষ্ঠ, পূর্ব ভাদ্রপদ, সতীশা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র। এই 5টি নক্ষত্র একত্রিত হয় বৈদিক শাস্ত্র অনুসারে, তখন পঞ্চককাল গঠিত হয়। এই সময় চাঁদ কুম্ভ ও মীন রাশিতে অবস্থান করে এবং 5 দিন ধরে থাকে। এই সময় মৃতদেহ দাহ করা উচিত নয়, তবে মৃতদেহ সৎকার না করলে পরিবেশ দূষণ হয়, তাই মৃতদেহ দ্রুত সৎকার করা উচিত। এবং অনেক ছোঁয়াচে রোগের মৃত্যুর ক্ষেত্রে দাহ করলে জীবাণু আগুনে ধ্বংস হয়ে যায়। প্রাচীন দর্শন অনুযায়ী পৃথিবী এবং মানবদেহ 5টি উপাদান, ক্ষিতি অর্থাৎ মাটি, অপ অর্থাৎ জল, তেজ অর্থাৎ আগুন, মরুদ অর্থাৎ বাতাস এবং বোম অর্থাৎ আকাশ থেকে তৈরি। মৃত্যুর পর আত্মাকে যমদূতরা যমলোক নিয়ে যায়, তবে যমলোকে পৌঁছতে বৈতরণী নদী পার করতে হয়। গরুড় পুরাণে বলা হয়েছে, বৈতরণী নদী 86,000 যোজক দূরে প্রবাহিত হয়, তবে এতে রক্তপুঞ্জ এবং ভয়ঙ্কর জীবজন্তু থাকে। যে ব্যক্তিরা জীবনদশায় খারাপ কাজ করে, অসহায়দের সাহায্য করে না, তাদের মৃত্যুর পর বৈতরণী নদী পার হতে ভোগান্তি সহ্য করতে হয়। কিন্তু যারা ধর্মের পথ অনুসরণ করে তারা সহজেই বৈতরণী নদী পার হয়ে যায় এবং তাদের জন্য নদী শীতল হয়ে যায়। গরুড় পুরাণে বলা হয়েছে, কালো গরুর লেজ ধরে এই নদী পার করতে হয়, এজন্য অনেকেই শ্রাদ্ধে কালো গরু দান করেন। বৈতরণী নদী পার করার পর আত্মার জন্য যমলোক যাওয়ার 3টি পথ থাকে।
অর্চি মার্গ, ধূম মার্গ এবং উৎপত্তি বিনাশ মার্গ। অর্চি মার্গ হলো ব্রহ্মলোক এবং দেবলোকের পথে যাত্রা। ধূম মার্গ হলো পৃথ্বীলোকের পথে এবং উৎপত্তি বিনাশ মার্গ হলো নরকের পথে। এই তিনটি মার্গে আত্মাদের কিছু সময় বসবাস করতে হয়। ভালো কাজ করা আত্মারা স্বর্গে যান এবং পাপী আত্মারা নরকে শাস্তি ভোগ করেন। এরপর তারা আবার পৃথিবীতে জন্ম নেন এবং মোট 84 লক্ষ জন্মের মধ্যে 20 লক্ষ বার বৃক্ষজনিত জীব হিসেবে জন্ম নেন। এই জন্মে রোদ, ঝড়, বৃষ্টিতে তাকে নানা রকম কষ্ট সহ্য করতে হয়। এরপর 9 লক্ষ বার জলচর, 11 লক্ষ বার কীটপতঙ্গ, 10 লক্ষ বার পাখি, 30 লক্ষ বার পশু হিসেবে জন্মাতে হয়। এই রূপে একজনের মাংস আরেকজন ভক্ষণ করে জীবন ধারণ করে এবং শেষ পর্যন্ত 4 লক্ষ বার মানব রূপে জন্ম নেন। আত্মা যতদিন না তার কর্মফল ভোগ করে ততদিন তাকে পৃথিবীতে জন্ম নিতে হয়। কর্মফল ভোগ শেষে আত্মা মোক্ষ লাভ করে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আজকের আলোচনা কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে, এবং শেয়ার করুন যাতে অন্যরাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।